কয়েক বছরের মধ্যে যৌবনে পদার্পণকারী অনিন্দ সুন্দর ইউসুফের প্রতি মন্ত্রীর নিঃসন্তান স্ত্রী জুলাইখার আসক্তি জন্মে। ফলে শুরু হয় ইউসুফের জীবনে আরেক পরীক্ষা। একদিন জুলাইখা ইউসুফকে তার ঘরে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। তাতে ইউসুফ সম্মত না হয়ে বেরিয়ে আসতে চাইলে পিছন থেকে জুলাইখা তার জামা টেনে ধরলে তা ছিঁড়ে যায়। দরজা খুলে বেরিয়ে আসতেই দুজনে ধরা পড়ে যায় বাড়ির মালিক কিতফিরের কাছে। পরে জুলাইখার সাজানো কথামতে নির্দোষ ইউসুফের জেল হয়। জুলাইখা ছিলেন মিশররাজ রায়ান ইবনু অলিদের ভাগিনেই। অন্য 7 বছর জেল খাটার পর বাদশাহর এক স্বপ্নের ব্যাখ্যা দানের পুরস্কার স্বরূপ তার মুক্তি হয়। পরে তিনি বাদশাহর অর্থ রাজস্ব মন্ত্রী নিযুক্ত হন এবং বাদশাহর আনুকূল্যে তিনি হন সমগ্র মিশরের একচ্ছত্র শাসক। ইতিমধ্যে কিতফিরের মৃত্যু হলে বাদশাহর উদ্যোগে বিধবা জুলাইখার সাথে তার বিবাহ হয়। বাদশাহর দেখা স্বপ্ন মোতাবেক মিশরে প্রথম 7 বছর ভালো ফসল হয় এবং পরের 7 বছর ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়।